চাই ১০ মাসে সড়ক সংস্কার ও প্রস্তুতকরণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২ বছরেও শেষ হয়নি বরগুনার ক্রোক থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২.৬ কিলোমিটার সড়কের কাজ। ফলে দুর্ভোগের পাশাপাশি প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তবে সড়কের কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের। জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সড়কের পিচ উঠে বেরিয়ে গেছে ইটের খোয়া, কোথাও বা তৈরি হয়েছে বড় বড় গর্ত, যানবাহন চলাচলে উঠছে ধুলা। এমন দুরবস্থা বরগুনা সদর উপজেলার ক্রক থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২.৬ কিলোমিটার সড়কের। চুক্তি অনুযায়ী সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ ১০ মাসে শেষ করার কথা থাকলেও ২ বছরেও শেষ হয়নি। ফলে দুর্ভোগে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই, ডেনারুনে ব্যথা করে, একটা অসুস্থ রোগী হলে ভাই রাস্তা দিয়ে যাওয়া যায় না। এমন পর্যায়ে ভাই কান্নাকাটি শুরু হয়েছে, একটা সিজারের রোগী হলে যাওয়া সম্ভব না। আপনার বাড়ি একটা ট্রিপ দিয়ে যদি যাই, হ্যারবার মনে হয় না যে বাড়ির দিয়ে যাতে এই রাস্তায় বাইরেই যাতে। নিশানবাড়ি থেকে রওনা দিয়ে আসছে বরগুনা আসার পরে একটা মানুষের মতো মনে হয় না, মনে করেন ধুলোয় একেবারে ভূতের মতো হয়ে যায়। ৩ বছর ধরে রাস্তা ফালাই রাখছে, তো যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হয়। পোলাপান স্কুলে যায়, কলেজে যায়। স্থানীয়রা বলছেন সড়কটি দিয়ে জেলার একটি উপজেলা ও ৪টি ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচল। দীর্ঘদিন সড়কটি খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ৩ বছর ধরে আমাকে দুল খাওয়াইতেছে, এখন যেন রাস্তাটা তাড়াতাড়ি করিয়া তারা উড়েই নেয়। বৃষ্টির সিজন আইলে গাড়ি যে কোনো সময় পল্লি খাইয়া সাইডে পড়ে যায়, এই সাইডে পড়ে, ওই সাইডে পড়ে। যারা এই রাস্তাটা সংস্কারের দায়িত্বে আছে তারা অতি সত্বর এই রাস্তাটা একটু সংস্কার করুক, নাইলে এই যে পরিবেশ দূষণ হয়, তারা বিভিন্ন সমস্যা হয়। এমন বাস্তবতায় দ্রুত সড়কের কাজ শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এগুলো আমরা আশা করছি যে এই ড্রাই সিজনের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। এর মধ্যে একটি প্যাকেজের ঠিকাদার নির্বাচনের আগে গ্রেপ্তার হওয়ার কারণে ওই কাজটি একটু স্থগিত চলছে। সেটিও ঠিকাদার সাথে আমরা কথা বলেছি। ঠিকাদার খুব দ্রুত কাজটি বাস্তবায়ন করার জন্য অনেকে প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ৩২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করে বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।